আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী, ইত্যং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি। প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। শুরুটা মহালয়া দিয়ে কেন? ঋতুপর্ণ ঘোষের হীরের আংটির শুরুর টাইটেল সিকোয়েন্সটা মনে আছে?
আচ্ছা, ওখান থেকে টুকলি? বি পজিটিভ, ইটস ইন্সপিরেশন। যার জন্য সব করা তার অন্যতম পছন্দের ছবি, পছন্দের পরিচালক, তাই সেই পরিচালকের প্রথম ছবির থেকেই ইন্সপায়ার্ড আমরাও। আচ্ছা, এরপর আমরা কি দেখব? চল কিছু শুনি বরং। কেমন আছো সত্যম? আশা করি খুব ভালো। আচ্ছা, চিনতে পারলে আমাকে? না বোধহয়, অনেক দিন আগের কথা। আর তেমন কথাও নেই, সাক্ষাৎও নেই। সে তো কবেই পুড়ে ছাই হয়ে গেছি। তবু সেই ছাইয়ের স্তূপাকারের ভেতর থেকে বেরিয়ে এসে আজ তোমাকে একখান খোলা চিঠি লিখছি, তোমার বন্ধুগুলোর আবদারে। আচ্ছা সত্যম, মুকুলপুরের স্মৃতি, শ্রেয়াবুবাইয়ের খুনসুটি তোমার মনে পড়ে? না পড়লেও আজ নতুন করে সেসব মনে করতে বাধ্য তুমি। আজ যে আমার চিঠি পেলে তুমি, তোমার যত্ন নিয়ে সাজানো শর্বরী সেনগুপ্তর চিঠি। তোমার ভাবনায় আমার জন্ম, তোমার ভাবনায় আমার নটরানী পুরস্কার প্রাপ্তি, তোমার ভাবনায় আমার বুবাইকে ফিরে পাওয়া, তোমার ভাবনাতেই আমার রোগ ও মৃত্যু। আমার অদৃষ্ট যে তোমার হাতেই গড়া সত্যম। এ মা, ছিছি, ভেবো না আমার অভিমান হয়েছে। আমার কথা তো এমনই, তা তো তোমার চেয়ে বেশি কে জানবে বলো? আমি তোমার কাছে সর্বদা কৃতজ্ঞ। তুমি ছাড়া শর্বরীর সামনে আসা হতো না, যে শর্বরীর স্বপ্ন পূরণও হতো না। কজন পারে তোমার মতো স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে? তুমি পারো সত্যম, তুমি পেরেছো সত্যম। দূরে থেকেও যে মাটির গন্ধ তোমার মনের ভিতর, তা বারে বারে প্রমাণিত হয়েছে। শুভ জন্মদিন সত্যম। বুবাই জন্মদিন উদযাপন করে না, তবে আমার সৃষ্টিকর্তার জন্মদিন অনেক শুভেচ্ছা ও ভালোবাসার সাথে উদযাপন হোক। এইটা কেন? মেঘটা দেখ, অনেকটা শিবলিঙ্গর মতন লাগছে। হঠাৎ শিবলিঙ্গ এলো কোথা থেকে? সত্যম নামটা আমি রেখেছিলাম। আচ্ছা, কোনো কারণ ছিল সত্যম? কারণটা একটাই ছিল, অ্যাকচুয়ালি আমরা ওই ইয়েতে, ওর নামটা কি, কোথায় জানো, দেওঘরে গেছিলাম। বিয়ে আমার 87 সালে হয়েছিল। তা সকলে ঘরে বলছে কি হলো, কোনো পাড়ায় বা ঘরে আমার দিদি টিদি, হ্যাঁ এমনি কেন কেন শিবের ওখানে শিব পুজো দিয়েছিলাম এবং মানুষ ইয়ে, তারপরে ও হওয়াতে ওর নামটা আমি ভাবলাম 2 বছর পর যখন সত্যম নামটা দিলে ওই যখন হলো 87 সালে, 89 সালে ও
তাই জন্য হয়েছে, সেই জন্য সেই হিসেবে শিবের কাছে মানত করেই ও হয়েছে, যার জন্য ওই সত্যম নামটা সেই হিসেবেই আমরা ঠিক করি। এবার কিছু গানের সাথে গল্প শুনবি? আপত্তি নেই তো? আপনার বলতে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার শুনতেও কোনো আপত্তি নেই। হাতছানি দেয় দুর্নীল সীমানায়, যাচ্ছি ফিরে ওই ভুল ঠিকানায়। হাতছানি দেয় দুর্নীল সীমানায়, যাচ্ছি ফিরে ওই ভুল ঠিকানায়। জানি আমি যাচ্ছি হারিয়ে, বন্দি আমি চাই মুক্তি পেতে। জানি আমি যাচ্ছি হারিয়ে, বন্দি আমি চাই মুক্তি পেতে। দাও 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 আমায়, দাও 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 আমায়, দাও 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 আমায় ফিরিয়ে দিনগুলি। দাও 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 আমায়, দাও 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 আমায়, দাও 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 আমায় ফিরিয়ে দিনগুলি। স্বপ্ন রঙিন বেহিসাবি, হাতের ছোঁয়ায় ক্লান্ত সারাদিন। স্বপ্ন রঙিন বেহিসাবি, হাতের ছোঁয়ায় ক্লান্ত সারাদিন। অবুঝই চোখ ওই দিচ্ছে ইশারা, ক্ষমাহীন ভুল শুধু শাস্তির প্রার্থনা। অবুঝই চোখ ওই দিচ্ছে ইশারা, ক্ষমাহীন ভুল শুধু শাস্তির প্রার্থনা। দাও 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 আমায়, দাও 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 আমায়, দাও 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 আমায় ফিরিয়ে দিনগুলি। দাও 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 আমায়, দাও 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 আমায়, দাও 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 আমায় ফিরিয়ে দিনগুলি। দাও 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 আমায়, দাও 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 আমায়, দাও 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 আমায় ফিরিয়ে দিনগুলি। লা 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 লা। ছোটবেলায় ও তো এমনি খুবই শান্ত ছিল, কিন্তু যখন ওর পিস্তত ভাই বোনরা আসতো বা পাড়ার সব বন্ধু বান্ধবরা সব আসতো, তখনই একটু আর কি দুষ্টুমিটা বেড়ে যেত, তখনই বকুনিটা খেত। এমনি সময় শান্তই। ছোটবেলায় সেই তখন ওই 1-1.5 বছর ওর মামা খুব ভালো গান করে, ছোট মামা। তো ও মামার সঙ্গে সঙ্গে ওই সারেগামাটা শিখে বাড়িতে এসে ওই নিজের মুখে মুখে সারেগামা শুরু করে দিয়েছে। তখন আমি দেখলাম যখন এত ইন্টারেস্ট, তখন ভাইকে বললাম, ভাই ওকে একটা হারমোনিয়াম দিল। তারপরে ওদের এখানে একটা স্কুলে ভর্তি করেছিলাম, সেখানে গান বাজনা শেখানো হতো। তো ওইখান থেকেই শুরু। তখন ওর বয়স 2-2.5। তারপরে তো পাড়ার ছোটখাটো প্রোগ্রাম যখনই শুরু হতো ওকে নিয়ে যেত, ওকে রিক্সা করে কি সাইকেলে করে এসে ছেলেরা নিয়ে চলে যেত, পরে আমি যেতাম। তো ওখানে উদ্বোধনী সঙ্গীত ওকে দিয়েই গানটা করাতো আর কি। তখন ওই ক্লাস 3 কলকাতায় নিয়ে গেলাম, পণ্ডিত মানস চক্রবর্তীর কাছ থেকে ও গান শিখেছে। তো ওখানে ওই পড়াশোনার জন্য ক্লাস 10-এ ওকে ছাড়তে হলো আর কি, এত দূর থেকে যাতায়াত, তারপরে প্রাইভেট টিউশন, খুবই কষ্ট হচ্ছিল। তারপরে মাধ্যমিক পর্যন্ত ও মানস চক্রবর্তীর কাছেই শিখেছে, পণ্ডিত মানস চক্রবর্তী। অসীম কালো সাগর
আছে তাহার কে জানে অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে। চুলটা নিয়ে হঠাৎ করে এতটা বড় চুল দেখে আমিও ঘাবড়ে গেছিলাম, ভাবলাম কি করে যত্ন নেবে। তারপরে দেখছি সবাই চাইছে, ওর বন্ধু বান্ধব সবাই চায় যে চুলটা বড় থাক, ওকে ভাল লাগছে। তো আমি আর কি বলবো, কিন্তু একটু যত্ন নিতে হবে চুলটা, নোংরা থাকলে তো হবে না। কিরে, এই ভিজুয়ালস গুলোর কথা ভাবছিস তো? এডিটিং এ সত্যমের হাতে খড়ি। লালন বলে জাতের কি রূপ দেখলাম না দুই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কায়দা একটু কমিক্যালি বল। সত্যম আগেরটায় কি চশমা খোলা ছিল তোর? না চশমা খোলা ছিল। শিওর তো? দেখে নিস তো। বল। ওগো বিদেশি, আমিও কি পারবো? কাট অ্যাকশন চল। ওরে চলছে ক্যামেরা। চলো যাবো চলছে। ফ্রান্স, ডিপেন্ডেন্সি, প্রসপেক্ট, একটা বুহা লাইফস্টাইল সবই ছিল, বাহ। কিন্তু যেটা ছিল না চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, গুটি গুটি তারা জ্বলে ওঠে আবার, চুপি চুপি মনে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই। সত্যম মানেই কত কিছু, আর সত্যম মানেই একটা জোরদার গুঁতো, গানের গুঁতো। ও আচ্ছা, before we delve into Gigi, we have few more messages. যেমন मेरा बेटा और बहू तो बहुत ज्यादा वक्त लगा दिया था, लेकिन मैं ऐसा नहीं करूंगा सत्यम जी। आप तो मुझे ऐसा कभी सोचा ही नहीं था। मैं किसी भी काम पे लेट नहीं होता हूँ, इसलिए एम्स में सोते सोते ही आपके जन्मदिन का हार्दिक शुभकामनाएं दे दिया। हैप्पी बर्थडे सत्यम जी, मेरे और मेरे परिवार की तरफ से, बिफोर इट्स टू लेट। Gay sex is not a crime, says Supreme Court. একটি হেডলাইন, এরকম কত হেডলাইন খুঁজলেই পাবে তুমি সত্যম। মুক্তি পেল লাখো লাখো প্রাণ, আইনা তো মুক্তি। মুক্তি কথাটা বড্ড পার্সপেক্টিভ ওরিয়েন্টেড। মুক্তির অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন বা ডেফিনিশন আমার জানা নেই। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে একরকম মুক্তি এলো বটে, তবে আমাকে মুক্তি কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। বলা ভালো, আমার মতন অনেক গোড়াকেই মুক্তি কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি, বরং আমরা অলরেডি মুক্তিসুখ পেয়ে গেছিলাম।
কেউ কেউ মুক্তি ছবি হবার আগে, আবার কেউ কেউ মুক্তি ছবি হবার পরে। মুক্তি ছবি শুধু একটা ছবি নয়, দম ফাটা পরিস্থিতি থেকে একটা মুক্তির স্বাদ। কত গোরাকে যে তুমি মুক্তি দিলে তা বোধ হয় তুমি নিজেও জানো না। কত গোরা তোমার কাছে ঋণী, কত গোরার সত্যি আজ কোনো নিখিলের প্রয়োজন হয় না। সব গোরার পক্ষ থেকে আজ তোমাকে জানাই তোমার এই বিশেষ দিনের অনেক শুভকামনা। শুভ জন্মদিন সত্যম। স্বপ্ন দেখেছিলাম তোমার হাত ধরে, স্বপ্ন সফলের পথে বেশ কিছুটা এগিয়েছিলাম, তবে হঠাৎ করেই কেমন যেন স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, বাস্তব হলো না। বাঁশরুনির ফ্ল্যাটটাতে তখন মৃণাল ধীরে ধীরে গড়ে উঠছে। কত মানুষের ভিড় ছিল সে দুপুরে, তবে খরচা যে লাগাম ছাড়া হতে চলেছিল তা বোধহয় তুমি আঁচ করতে পারোনি। তাই শত কষ্ট হলেও স্ত্রীর পত্রের কাজ তোমাকে বন্ধ করে দিতে হয়। কষ্ট সেদিন তোমার কতটা হয়েছিল তা বোধহয় আমি ছাড়া কেউ জানে না। কেই বা জানবে বলো? তুমি যে কাউকে মুখ ফুটে কিছুই বলো না। আমি তোমার মনের মধ্যে ছিলাম বলেই জেনেছিলাম। স্ত্রীর পত্রের হাত ধরে মৃণাল এলো না বটে, তবে মুক্তির হাত ধরে মৃণাল এলো। তাই জন্যই বোধহয় ওয়ার্ল্ড ইজ রাউন্ড বলে। হোক না সে অন্য মৃণাল, তবু নামটার সার্থকতা তা তুমি বোঝো জানি। তাই বোধহয় মৃণাল শুনে তুমি খুশি হয়েছিলে মুক্তির সময়। আমি সব দেখেছিলাম। শুভ জন্মদিন সত্যম, শুভ হোক তোমার সব কিছু, এই কামনা করি। কষ্টগুলো ডুব দিক আনন্দ সাগরে। শুভ জন্মদিন গোদা ভাই। তুমি তো আজকাল অনেক বড় মাপের মানুষ হয়ে গেছো গোদা ভাই। কত বড় বড় কাজ করো, কি ভালো গান করো। তোমাদের তো একখান ব্যান্ড হয়েছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, ওই গানের গুঁতো। বেশ ঘ্যামা নাম গো। ইস, কি সব বলছি, বুবাইদা শুনলে না খুব রাগ করবে। তা ভাই, তোমার ছবিটা এখন খবরের কাগজে বেরোয় গো, কি ভালো লাগে। আমার দা ভাই কত নাম করছে জানো তো। ওই সর্বরিদি চলে গেল সে সময়, খুব খারাপ লাগে গো। কি আর করা যাবে বলো? তোমার ভাবনা যে অন্য ধারার, তাকে আমি শ্রদ্ধা করি গো। অমন ভাবনা না হলে কি আর এত মানুষের মন ছুঁতে পারে? দা ভাই, তুমি খুব ভালো, তুমি বলেই হয়তো সম্ভব ছিল। যাই হোক, আর বেশি কিছু বলবো না। খুব ভালো থাকো আর খুব মস্তি করো গো। আর তোমার রঘুকে কোনো কাজে লাগলে ডাক পাঠিও। তোমার রঘু তোমারই আছে দা ভাই। বেঁধেছে এমন বেঁধেছে এমন ভার, শূন্যের ওপর বলছে তার করে। ধন্য ধন্য
खुशी रे बताऊं जो आज मेरे पिया घर आवेंगे। এক্সপিরিয়েন্সটা হবেই, এই হাইটে চড়া, উপরের দিকটা আরো ভালো ভিউ পাবি। कैसा लग रहा है भाई? जबरीला इसको पहनने का तो नाच वाकई नाच करना। आपको ऊपर टाइट कलर सही है ना? मेरा वाला भी सेम। ऊपर टाइट नहीं हुआ ना मेरा। और पूर्वर बताओ कैसा चल रहा है? बस बढ़िया कर रहा हूँ। अब तुम लोग का डांस देखना है ऐसे पहन के। हाँ है ना, पेयर पेयर में डांस करेंगे हम लोग। देख आइस क्रिस्टल, আরে ব্যাপক তো। ওখানটা দেখ, ওখানে সব ক্রিস্টাল গুলো। আচ্ছা টুটেগা নেই না, ভেঙে যায় না? ওগুলো খুব স্লিপারি হবে, স্লিপারি হবে প্রচন্ড। এই রাস্তাটা ইভেন স্লিপারি হয়ে গেছে আস্তে আস্তে। দেখ মানে ইয়ে হয়ে গেছে, জমে গিয়ে কটন কটন টাইপের হয়ে গেছে। হ্যাঁ, তো একটু সাবধানে এই রাস্তাটা। সাড়ে দিন শরীরটা ভালো ছিল না বলে ঘুমিয়েছি, পরে আসলে লেগে আজকে যাওয়া হয়নি। বাকিরা গেছে। আজকে সারাদিন আমি ঘরেই ছিলাম, এই একটু আগে বেরোলাম। জাস্ট এই সিনগুলো দেখলে মনে হয় না কিসের জন্য যুদ্ধ আর কি, কিসের জন্য স্ট্রাগল। আমরা মানুষরা এত লো। আজ যেমন করে চাইছে ভাই ওটা কিছু না ওদের স্যার তেমনি করে চাবো আজ যেমন করে। ওই আমি ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো তুমি কার আকাশে থাকো, কার জোছনা মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কার আকাশে থাকো, কার জোছনা মাখো, কার উঠোনে পড়ো ছড়িয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া
আকাশে থাকো, জোছনা কারে মাখো, কার উঠোনে পড়ো ছড়িয়া। সুখের ঘরে প্রেমের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। সুখের ঘরে প্রেমের বৃষ্টি ঝিমঝিমাইয়া পড়ে, একা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ওই আমি ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কার আকাশে থাকো, জোছনা কারে মাখো, কার উঠোনে পড়ো ছড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো।